হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো আজকের ব্লগ তোমাদের সাথে শুরু করছি। সকালবেলায় আমরা একটু বেরোলাম, মেয়েকে স্কুলে পাঠিয়ে ছেলে স্কুল দিয়ে এসছে, তিনজনে একটু সকালবেলা বেরোলাম। চলো দেখো আমরা কোথায় যাচ্ছি। একটা দোকানে খুব ভালো পরোটা করে, ওখানেই যাচ্ছি খেতে। এই যে ছোলার ডাল আর আলুর দম দুটোই টেস্টি, তবে আমি ছোলার ডাল খাই না, আমার ভাল লাগে না। তার জন্য ছোলার ডাল আর আলুর দম দুটোই সঞ্জয় খাবে, কিন্তু আমি শুধু আলুর দম দিয়েই খাবো। আলুর দমটা খুব সুন্দর করে, পরোটাটাও খুব ভালো করে, এই জন্যই ফার্স্ট এখানে খেতে এসেছি পরোটা আর আলুর দম। টিভিটা অনেক দিন ধরে খারাপ হয়ে পড়ে আছে, অনেকবার সারানো হয়েছে কিন্তু আর ইচ্ছে নেই সারানোর। এটা ওই জন্য বললাম চলো একটা নতুন টিভি নিয়ে নিই। এই যে শোরুমে চলে এসেছি, দেখছি কত বড় বড় টিভি। আগেই তো একটু বড় বড় টিভির দিকেই চোখ যাচ্ছে, কিন্তু এত ছোট ঘর, বড় টিভি তো নেওয়া যাবে না। ছোট টিভিগুলো বড় টিভির সামনে অনেক ছোট ছোট লাগছে। ওনার কাছ থেকে সব সিস্টেমগুলো দেখে নিচ্ছি। একটা টিভি পছন্দ হয়েছে, ওটাই নেব। এই জন্য সব সিস্টেমগুলো আগে থেকে হাতে বেশি টাইমও নেই যে দেখবো অনেকগুলো টিভি সেটিংস। যেহেতু কাজে যাব, বিকালে একটা মেকআপের কাজ আছে, ছেলেকে গিয়ে খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে, তারপরে আমার কাজে বেরোতে হবে। এর মধ্যে মনে হচ্ছে মেয়েও স্কুল থেকে বাড়িতে চলে এসেছে, ওকে গিয়েও খেতে দিতে হবে, দুজনেই একসাথে ঘুমাবে। তার ফাঁকে গিয়ে আমি কাজটা করে আসবো। বিকেলে আমার একটা মেকআপের কাজ আছে, ওখানেই যাব। চলো তাহলে এরপরে দেখাবো মেকআপের কাজটা। তো আমি চলে এসেছি মেকআপের জন্য। এখন বাজে হচ্ছে ঠিক 4টে। আমি আগে মেকআপের আগে ওনার মুখটার একটু ভিডিও করে নিচ্ছি, তারপরে মেকআপের পরের ভিডিওটা করেছি। ওনার শাড়ি পরা, মেকআপ সব কমপ্লিট হয়ে গেছে, শুধু চুলটা সেট করে দিচ্ছি। উনি চুল ছেড়েই যায়। উনি আগেও আমার কাছে মেকআপ করেছে, ওনার খুব পছন্দ হয়েছে, ওই জন্য আমাকে আবার বুকিং করেছে। আমি আবার দেখাবো, উনি আরও একদিন সাজবে 23 তারিখ, সেদিনও তোমাদের দেখাবো উনি কেমন সেজেছে। উনি খুব লাইট মেকআপ। উনি বলছে মাঝখান থেকে শীতে করে আমাকে চুলটা একটু সেট করে দাও। আমি তাই করে দিচ্ছি, চুল সেট করে দিচ্ছি। উনি প্রায় রেডি হয়ে গেছে, চুলটাও প্রায় সেট হয়ে এসছে। আমি এখন ফাইনালি ওনার লুকটা দেখাবো। উনি উঠে দাঁড়ালে ফাইনাল লুকটা একবার দেখে নিক উনি আয়নায়। ব্যাস, তোমার দেখো একটু হালকা ফাইনাল লুকটা। উনি খুব নিউড অ্যান্ড লাইট মেকআপ করে, খুব নিউড। তো আমি আবার রাতে বেরিয়ে পড়েছি যে কার্তিক ফেলবো। মাসির ছেলের বিয়ে হয়েছিল আগের বছর, কিন্তু যেহেতু মেসো মারা গেছে, অসুখ ছিল, সেজন্য ঠাকুরটা ফেলতে পারিনি আগের বছর। জন্য এই বছর প্ল্যান করেছি আমি, আমার ভাই, আমার বর তিনজনে মিলে একটা কার্তিক ফেলবো। এই যে কার্তিকটা পছন্দ হয়েছে, কাকুকে বললাম এটা প্যাক করে দিতে। প্যাক করে দিলে ওটা নিয়ে এখন যাব, দেখি তো ঘুমিয়ে পড়েছে না জেগে আছে। ঘুমিয়ে পড়লে রেখেই চলে আসবো দরজার সামনে।
চলো দেখাবো কার বাড়িতে ফেলবো কার্তিক। এই যে আমার শ্বশুর হয়েছে কার্তিক। দেখা যাক, ঘুমোচ্ছে না জেগে আছে, মনে তো হচ্ছে জেগেই আছে। থাক তাহলে, আর ঠান্ডার মধ্যে বাইরে বসিয়ে রাখবো না, ছেলেকে ঘরেই দিয়ে আসি মার কোলে। হ্যাঁ, জেগে আছে যখন। ছেলে আবার পদ্ম নিয়ে এসছে। কই ছেলের মা? আরে এইদিকে মুখটা খোল খোল আর দুটো দেখায়। এই একই ঠাকুর হয়ে যেত যদি এটা আনতাম। এটা কাঠামোর ঠাকুর আছে। বাহ, দেখ লিস্টটা। খাবার হচ্ছে লুচি, চিলি চিকেন, সবাই চিলি চিকেন খেতে চায় মা। দুটো কোল্ড ড্রিঙ্কস, আলু চিপস।